সুপ্রভাত। কেমন আছো বন্ধুরা? ভোরের আকাশটা কি সুন্দর না? ভোর বলতে এখন 5টা বাজে। পাখিরা সব নিজেদের আলাপ আলোচনাগুলো সারছে। ওদের কোলাহলে আমার ঘুমটা ভেঙেছে। ওদের মধ্যে কত মিল না, ওরা এক জায়গায় বসে কত কথা বলছে, ওদের মধ্যে কত কথা জমানো, সব একসঙ্গেই বলি করছে। দেখ, ওদের কথা আমি বুঝবো না, কান দিয়ে আমার লাভ নেই। আমি চলে আসলাম মিষ্টু দুষ্টুর কাছে। ওরে দুষ্টু কি ঘুম ঘুমাচ্ছে, পা উঠিয়ে কী ধরনের ঘুম আমি তো বুঝেই পাই না। আগের দিন নাচের প্রোগ্রাম ছিল, মনে ক্লান্ত, এই জন্য পাটা ব্যথা করছে, বুদ্ধি উঠে গেছে। ডাকলাম মা মা, ওট 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 ওট, কে কার কথা শুনে ও ঘুমাচ্ছে? সত্যি কথা বলতে বাচ্চারা যখন ঘুমায় না, ওদের মুখের মধ্যে যত পৃথিবীর যত সৌন্দর্য ওদের মুখে এসে বসে। মানে হাম্পি দিয়ে আদর দিয়ে ওদেরকে ভরিয়ে দিই ওই মুহূর্তে। তারপর তো উঠলে দুষ্টুমি, সারাদিন বদমাশি আছেই, বকাঝকা রয়েছে। আমি চলে আসলাম ঠাকুরকে আরতি করে, একটু পান্তা ভাত, একটু বড়া দিয়ে আর ফল বানিয়ে দিলাম। চলে এসেছে এদিকে আমি মিষ্টির বোন মিষ্টি রানী। ওটা হচ্ছে আমার জীবন। টু টু টু, মিষ্টুকে টু বলে ডাকে। আর আমাকে তো পিপি পিপি, সারাদিন পিপি পিপি। ক্যাপসিকাম খাচ্ছে আর খাচ্ছে হচ্ছে উচ্ছে খেয়ে অ্যাটিটিউডটা দেখলেন কি অবস্থা। বলে উচ্ছে ক্যাপসিকাম এসব না খেয়ে তুই একটু বিনস খা, গাজর খা, একটু শশা খা। ও কে কার কথা শোনো, ও খাবে। আমি এদিকে চলে গেলাম বিউলির ডাল করতে। বিউলির ডাল ভেজে ভালো করে ধুয়ে নিলাম। বিউলির ডাল আর হবে হচ্ছে গাঁটি কুচি দিয়ে বিউলির ডাল। আমি যে কোনো ডাল যখন করি একটু ফোড়ন দিয়ে নিয়ে ডালটাকে সেদ্ধ করে নিই, সেটাতে টেস্টটা অন্যরকমের। ফোড়নের মধ্যে দিয়ে যেটুকু তেজপাতা, একটু শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন দিই, তার মধ্যে দিয়ে একটু জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা, হলুদ, এইগুলো দিয়ে, লঙ্কার গুঁড়ো দিই না, হলুদ লবণ দিয়ে প্রেশারে সিটি মেরে নিয়ে বাদ বাকির সময় জল দিয়ে যেরকম ডাল রান্না করে সেরকম করি। একটু জল দিয়ে ডালটা রান্না করি, নামানোর সময় একটু ঘি দিয়ে দিই। বেশ ভালো খেতে হয়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এদিকে চাল ভেজানো ছিল, ভাতটা বসানো হয়ে গেছে, এখন ফুটে উঠেছে। আমি এখন গ্যাসটাকে অফ করে দেবো। এদিকে বানিয়ে নেবো পকোড়ার জন্য প্রস্তুতি চলছে। গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর হচ্ছে বাঁধাকপি কুচি, একটু লবণ, একটু চিনি, একটু গোলমরিচের গুঁড়ো, একটু সয়া সস, একটু টমেটো সস, আর দেবো হচ্ছে এদিক দিয়ে অ্যারারুট দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে মেখে, এই দুজনে দুই বান্ধবীতে হাম্পি, দুই বোন বান্ধবী সব একসঙ্গে। ওরে হাম্পি মারামারি, রাগারাগি। এই ছোটোটা এসে আমাকে বলছে দিদি মারছে বকছে, বড়োটা এসে বলছে বনু মারছে বকছে। ওদের মধ্যে চলে ওইগুলি, ওই সব ওদের কথা কান্না দিয়ে আমি আমার পকোড়াটা করছি। পৃথিবীতে সবথেকে ভালো সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। খুনসুটি, হিংসে, ঝগড়াঝাটি, আবার একটু করে মিল। এত ভালোবাসাবাসি না ভাই বোনের সম্পর্ক। ডালটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি অল্প একটু জল দিয়ে গাটিটাকে 1 সিটি দিয়ে নামিয়ে নেব। ডাল আর গাটি কিছুকে জল ঝরাতে রেখে দিয়েছি। পকোড়ার উচ্ছে ভাজা হয়ে গেছে। আর ওই যে তেলটা ছিল তার মধ্যে পটল মশলা করব, পটলটা একটু ভেজে নিচ্ছি। ডালের জন্য আদা জিরা বাটা, একটু হিং দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবার ছড়ানো ডালটা আর গাটিটা আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এবার যে জলটা ছিল ডালের, সেটাকে আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পর একটা ভালো সেন্ট আসে, একটু হালকা চিনি আর একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। সত্যি ভালো হয় না, ফাটা মানে বেশি নরম থাকবে ডালটা, না বেশি একদম কাদা কাদা হয়ে যাবে, একটু হালকা ফাটা ফাটা হবে। এই ডালটা ভালো খেতে হয়। মানে বিউলির ডালটা অ্যাকচুয়ালি কেমন একটা লোদ না, তার থেকে এটা বেটার ভালো হয়। ভাতটা নামিয়ে ফেললাম। নামানোর পরে এবার মিঠিকে স্নান করাতে যাবো, গরম জল বসিয়েছি। মশলাটা কষিয়ে নিচ্ছি। আদা যে যা পেস্ট দিতে হয়, একটু কাজু বাদাম দিয়ে দিয়েছি, দিয়ে পটলটাকে ভালো করে কষিয়েছি। এদিকে স্নান করছে। বাচ্চাদের একটা স্বভাব, স্নান করতে পেলে এই তুমি সরে যাও, আমি একাই স্নান করবো। আর এদের স্নান করে মোটে পোষাবে না। তুমি যতই টাকাটাকে আঁকাআঁকি করো, ওদের কাজ করে যাবে। আমাকে স্নান করতে পাওয়া মানে ওদের রাজত্ব। সত্যি এই স্নানটা দেখতেও হাসির মনে হয়, ওদের কাছে যে কি আনন্দ ওরাই জানে সেটা। আমি করিয়ে দিই। আচ্ছা, অনেকক্ষণ হয়েছে, 10 মিনিট হয়ে গেল, 100 ঘন্টা হয়ে গেল। চলে এসো টাকা এসো না। ওরে আমাকে ভিজিয়ে দিস না, আমার স্নান দান হয়ে গেছে তোর মতো। যুদ্ধ শেষ, স্নান করে ও জিতে গেছে। এবার ঠাকুরের প্রসাদ আমি তৈরি করছি, ভোগ সাজাচ্ছি, আর ঠাকুরকে নিবেদন করে নিয়ে ওদেরকে খেতে দিলাম। বড়টা আবার ছোটটাকে খাইয়ে দিচ্ছি। ওরে কি
বাইরেটা কীরকম অন্ধকার, মানে আমরা পাড়াগায় থাকি। লাইটটা নষ্ট হয়ে গেছে, লাইটটা ঠিক করতে হবে। মা মেয়ে দুজনে ফানি টাইম। আমাদের প্রায় মাঝে মধ্যে এরকম মারামারি চলে, আমি ওকে একটু মারলাম, ও একটু মারলো, একটু নাক টানলাম, এই চলতে থাকে। যাই হোক, সবাই ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি। আমরা ভালো আছি, টাটা।